প্রধানমন্ত্রী আবাসের কাজে প্রথম কিস্তির টাকা সরকারি গাইডলাইন অনুযায়ী ব্যবহার না হলে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে না। মঙ্গলবার উধারবন্দের অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সুবিধা প্রাপকদের অনুমোদনপত্র বন্টনের সূচনা করে এমনই বললেন বিধায়ক মিহির কান্তি সুম। এদিন কামরূপ জেলার বকোতে মুখ্যমন্ত্রীর মূল অনুষ্ঠানের পর উধারবন্দেও অনুমোদনপত্র বন্টন শুরু হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উধারবন খণ্ড উন্নয়ন আধিকারিক কুবাদ আহমেদ চৌধুরী। এতে উপস্থিত ছিলেন রংপুরের বিডিও ইউসুফ আহমেদ, মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত, এপি সভাপতি সুমন কেওট, 3 জেলা পরিষদ সদস্যা দীপ্তি শুক্লবৈদ্য, জোনাকি দাস ও পুষ্পা রবি দাস প্রমুখ। পরবর্তী সময়ে আমরা যে ঘরগুলো দেব গাঁও সভার মাধ্যমে দেব। গাঁও সভার মাধ্যমে আপনাদের সঠিক কাগজ, যাদের আপনাদের পরিবারের কোনো সদস্য সেখান থেকে লিখিয়ে নিয়ে নেবেন যে আমার এই জমিটার কাগজ আর রয়েছে, সেই রেজিস্ট্রেশন ওই ব্যক্তির নামে হোক, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যে ওনার কাছে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়েছেন, আপনি যে এনওকে হয়ে রয়েছেন, সেই হিসাবে আপনি এটা জমির কাগজটা আপনার হাতে রাখতে হবে। পরে দিয়ে বলবেন না প্রথম কিস্তি ঢোকার পর তারপরে ঘর বানাতে পারলেন না, টাকা ব্লক হয়ে যাবে। প্রথম কিস্তি কাজ না করলে সেকেন্ড কিস্তি আপনি পাবেন না, দ্বিতীয় কিস্তিও আপনি, থার্ড কিস্তিও আপনি পাবেন না। আলটিমেটলি কি হচ্ছে, আপনি অসহায় মানুষ, আপনার ঘরটা কমপ্লিট হবে না। গতিকে খুব সিরিয়াস এই ব্যাপারে আপনারা যত্ন নেবেন, পরিবারের অন্য সদস্যরা যত্ন নেবেন। আপনার ঘর সরকার চাচ্ছে আপনার ঘর তৈরি করে দিতে, অসহায় মানুষ, আপনি নিজে ঘর তৈরি করতে পারছেন না, সরকার আপনাকে সেই অনুদান দিচ্ছে যেটা সুন্দরভাবে হয়। আর আমরা সেই অনুষ্ঠানগুলোতে আপনাদের ঘর বানানোর পর আমরা ভিজিট করব, ইঞ্জিনিয়ার স্পটে যাবে, সেই ঘরগুলো দেখবে, আর আপনারা সেই ঘরগুলো ঠিক যে টাকা, সেই টাকা দিয়ে অন্য ক্ষেত্রে খরচ করবেন না, তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারবেন।